হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাত্রা শুরু করছি বেনারসের উদ্দেশ্যে, আর আপনারা দেখছেন আমাদের বেনারস সিরিজের প্রথম এপিসোড। চলুন তাহলে শুরু করা যাক। আজ 25শে এপ্রিল, শুক্রবার। সময় বিকেল 5:30। নাগের বাজার থেকে রওনা দিয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে আমরা চলেছি হাওড়া স্টেশনের দিকে। সময় সন্ধে 8টা। 12333 আপ বিভূতি এক্সপ্রেসে সওয়ার হয়ে আমরা যাত্রা শুরু করলাম বেনারসের উদ্দেশ্যে। আমাদের 3টে পরিবারেরই অনেক দিনের ইচ্ছে বাবা বিশ্বনাথকে দর্শন করার। সবাই তাই ভীষণ এক্সাইটেড। বাচ্চারাও সাইড আপারে উঠে ডিনার করতে ব্যস্ত। 26শে এপ্রিল, সময় সকাল 7টা। এইমাত্র আমরা ছেড়ে এলাম দিলদারনগর জাংশন। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার অলরেডি একবার চায়ের পর্ব হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বেনারস। সময় সকাল 9:30। এইমাত্র ছেড়ে এলাম কাশী স্টেশন। এখন রয়েছি গঙ্গার উপরে। দূরে দেখা যাচ্ছে নমোঘাট। নতুন করে সংস্কার হওয়ায় ট্রেন থেকে পুরো শহরের যে সিটিস্কেপটা দেখা যায় তা সত্যি অনবদ্য। অবশেষে পৌঁছে গেলাম বেনারস। এখন সময় সকাল 9:45। দাঁড়িয়ে আছি বেনারস স্টেশনের একেবারে সামনে। প্রচণ্ড গরম, এত সকালেও লু বইছে। আমরা এর আগেও বেনারসে দুবার এসেছি, কিন্তু এবার দেখলাম স্টেশন থেকে রোপওয়ের কাজ শুরু হওয়ায় বেশ কিছু রাস্তা বন্ধ বা কিছু কিছু ডাইভার্ট করে দেয়া হয়েছে। জানতে পারলাম রোপওয়ে হবে স্টেশন থেকে গির্জা মোড় পর্যন্ত। হোটেল আমাদের অলরেডি বুক করাই আছে। অতঃপর স্টেশন থেকে একটা মারুতি অমনি বুক করে আমরা যাচ্ছি গির্জা মোড়। সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছেন হোটেলের 2জন স্টাফ। পথ দেখিয়ে তারাই আমাদের নিয়ে যাবেন। গির্জা মোড় থেকে হেঁটে গোধুলিয়া চক এবং সেখান থেকে আবারও হেঁটে অবশেষে আমরা পৌঁছে গেছি বিশ্বনাথ গলিতে। বেনারসের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে এই গলি অন্যতম। এখানকার প্রতিটি বাঁকে, প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে বহু ঐতিহ্য। এখানে দেখতে পাবেন অপূর্ব সব পৌরাণিক ওয়াল আর্ট। দেখা মিলবে সাধনারত সন্ন্যাসীদের। পাবেন বহু রকমের দোকান। এই গলি দিয়ে গেলেই একে একে পাওয়া যাবে বাবা বিশ্বনাথের মন্দির, মা অন্নপূর্ণার মন্দির এবং বিশালাক্ষী মন্দির। বিস্তর হাঁটাহাঁটি শেষে আমরা অবশেষে পৌঁছালাম হোটেল আলকাতে। হোটেলটি গঙ্গার একদম ধারেই। এই জায়গাটি হোটেলের রেস্টুরেন্ট কাম ডাইনিং স্পেস। ওয়েদার যদি মনোরম থাকে তবে এখানে বসেই গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাবে তা আর বলার কথা নয়। হোটেলটি গড়ে উঠেছে মীরঘাটের একেবারে ধার বরাবর। হোটেলের ব্যালকনি থেকেই দেখতে পাওয়া যাবে শত শত ছোট বড় নৌকা বাঁধা রয়েছে ঘাটে। এগুলোই ব্যবহার করা হয় গঙ্গা ভ্রমণের জন্য। ব্যালকনিতে দাঁড়িয়েই দেখা যাবে নদী তীরবর্তী প্রাচীন শহরের অভূতপূর্ব সিটিস্কেপ। প্রবল গরমে নদীর প্রায় অর্ধেকটা জুড়েই চড়া পড়ে গেছে। হোটেলের একদম সামনেই রয়েছে গঙ্গা স্নান করার ব্যবস্থা। হোটেলের ভেতরে সিঁড়ি দিয়েই সরাসরি পৌঁছে যাওয়া যাবে স্নানঘাটে। দুপুরে লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘাট ভ্রমণ করতে। বিকেলবেলা রোদের তাপ কিছুটা কম হওয়ায় বহু মানুষ এসেছেন বোটে করে গঙ্গা ভ্রমণ করতে। বিভিন্ন প্রদেশের বহু ভাষাভাষী মানুষের সমাগমে জায়গাটা হয়ে উঠেছে বর্ণময়। তবে তার মধ্যে দেখা গেল দক্ষিণ ভারতীয় মানুষের আধিক্যই বেশি।
মীরঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ত্রিপুর ভৈরবী ঘাটে। সারিবদ্ধ নৌকায় গঙ্গা ভ্রমণের পাশাপাশি বিক্রি হচ্ছে স্থানীয় বিভিন্ন জিনিসপত্র। পথে পেলাম একজন স্থানীয় মানুষকে, যিনি আমাদের সবার কপালে চন্দনের তিলক এঁকে দিলেন। এরপর মানমন্দির ঘাট পেরিয়ে আমরা এসে উপস্থিত হলাম দশাশ্বমেধ ঘাটে। সেখান থেকে নৌকোয় করে শুরু হলো আমাদের গঙ্গা ভ্রমণ। চৌষট্টি ঘাট বরাবর নৌকোয় করে গঙ্গা ভ্রমণের যে কি অবিস্মরণীয় অভিজ্ঞতা, তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মোহিত হয়ে তাকিয়েছিলাম সেই সৌন্দর্য প্রত্যক্ষ করতে। ফিরে আসছি পরের পর্বে সেই অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।